আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে 320 একটি বিবৃতি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতি প্রদান করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বিচার সম্পর্কে আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, গত 19শে মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যাই। মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে, নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন, যেদিন প্রথম আদালত খুললেন, রোজার ছুটির, ঈদের ছুটির পরে 1 জুন চার্জ ফ্রেমিং এর জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 3 জুনে এই মামলায় আসামি পক্ষ কোনো সাক্ষী দিতে চান কিনা সেই একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হয়
5th and 6th জুন শুক্র শনি থাকাতে 7th জুন আজকে ছিল। আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাও সুতিং এর একটি ঐতিহাসিক উক্তি আছে, কোন মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্যার, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হলো শর্ট স্ক্রিপ্ট। রামিসার বাবা কি বলল আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিবৃতি শুড বি শর্ট এন্ড দি ফাইনাল ওয়ান। আর এখনো তো আরো অনেক বিচার বাকি আছে, আপনি আরো অ্যাড করতে চান? প্লিজ। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বহুল আলোচিত রায়, এজলাসে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 4 দিনে শেষ হলো। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর সীমান্ত এলাকা মাদকের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে আমাদের সদর ও বিজয়নগরের তরুণ সমাজ আজ হুমকির মুখে। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ আমাদের যুব সমাজের নৈতিক ও শারীরিক অবক্ষয় ঘটাচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা এবং বর্তমানে এলএসডি বা আইসের মতো মরণ নেশা আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করছে না, বরঞ্চ একটি পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে এবং এলাকা চুরি, ছিনতাই সহ অপরাধীমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, কিন্তু গডফাদারদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে মাদকের এই বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জনসাধারণের পক্ষ থেকে আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখছি। বিজয়নগর সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান জোরদার করা, গোয়েন্দা নজরদারি, মাদক ব্যবসায়ীদের মূল হোতাদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা, নিরাময় ব্রাহ্মণবাড়িয়া সদরের সরকারি উদ্যোগে একটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা, জনসচেতনতা, স্কুল কলেজ পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা ও ক্রিয়াচর্চার সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে দেশ আজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা
মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিটের বক্তব্য এখানেই শেষ করা হলো।